খুলনায় যে কুয়েটের পরিস্থিতি নিয়ে একটা টালমাটাল অবস্থা আবার শুরু হয়েছে নতুন করে। এই অবস্থার মধ্যে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং ২রা মে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে। কুয়েটের সংঘর্ষ খুবই ব্যাপক সংঘর্ষ হয় এবং সেখানে এইসব সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী ২রা মে থেকে আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার আগেই আজকে দেখছিলাম যে তারা ক্ষোভ বিক্ষোভ শুরু করেছে তাদের হল খোলা বা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে। এখন সেটি দাবিটা পূরণ হয়েছে, কিন্তু এতজন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার এটা কুয়েটের শিক্ষার্থীরা মেনে নেবে কিনা এটা এখনো পরিষ্কার না। কালকে হয়তো প্রতিক্রিয়া দেখা যাবে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ১৭, ১৮ এবং ১৯শে ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে ১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় আজকের সভায় উপস্থাপন করা হয় এবং তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সবার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আগামী ৪ঠা মে শুরু হবে এবং আবাসিক হলগুলো আগামী ২রা মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বহিষ্কারাদেশ কতদিনের জন্য সেসব তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের খোলা আকাশের নিচে তারা অবস্থান করবেন। যতক্ষণ না হল খোলা হয় ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। এখন তো ২রা মে, তার মানে আরো ১৫-১৬ দিন পর এটি খোলা হবে। এদিকে কর্মসূচি নিচ্ছে। সন্ধ্যায় যখন বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সিন্ডিকেটের সভা চলছিল তখন ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মিছিলটি ভাস্কর দুর্বার বাংলার পাদদেশ ঘুরে ভবনের সামনে আসে। এরপর সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত ১০টার দিকে সভা শেষ হয়। সভা শেষে সিন্ডিকেট সদস্যরা গাড়ি নিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীরা হ্যান্ড মাইকে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। হল খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন রাত ১০টার দিকে জানান, আজকে আমরা সবাই সিন্ডিকেট মিটিং এর সিদ্ধান্তের জন্য প্রশাসনিক ভবনের সামনে অপেক্ষা করছিলাম। আমরা আশাবাদী ছিলাম সিন্ডিকেট সদস্যরা মিটিং শেষে আমাদের সিদ্ধান্তগুলো জানাবেন, কিন্তু প্রশাসনিক ভবনের সামনে গেটে অবস্থান করায় সদস্যরা পিছন দিক থেকে বের হয়ে গেছে। আমরা স্যারদের অনুরোধ করি আমাদের সিদ্ধান্তগুলো জানানোর জন্য, কিন্তু তাদের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো যে কুয়েটে ৮ই ফেব্রুয়ারি কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়। ৪০০ থেকে ৫০০ জন আসামি করে। তারপরে ২৫শে ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য হল বা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। এখন এই ৩৭ জনের সাময়িক বহিষ্কার এটা মেনে নেবে কিনা, না মেনে নিলে কি হবে, হয়তো সেই কারণে ১৫ দিন সময় দিচ্ছে। এখন শিক্ষার্থীরা যদি সিন্ডিকেটের এই সিদ্ধান্তের প্রতি একাত্ম হয় তাহলে হয়তো শান্তি ফিরে আসবে, আর তা নাহলে যদি এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য যদি আবার আন্দোলন শুরু হয় তাহলে কুয়েটের পরিস্থিতি আরো জটিল হবে বলে অনেকে আশঙ্কা করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।